1521 সাল পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান তার জঞ্জা বিক্ষুব্ধ যাত্রায় এক অজানা জলরাশির মুখোমুখি হলেন। আশ্চর্যের বিষয়, এই জলরাশি তাকে স্বাগত জানালো এক নীরব শান্ততায়। তিনি নাম দিলেন মার প্যাসিফিকো বা শান্ত সাগর। কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে থাকা রহস্য, শক্তি ও বিপদ সম্পর্কে তিনি কি আদৌ অবগত ছিলেন? আজও প্রশান্ত মহাসাগর তার গভীরে ধরে রেখেছে অগণিত অজানা প্রশ্নের উত্তর। প্রশান্ত মহাসাগরের গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে জলের চাপ এতটাই যে একটি স্টিলের গোলাকার বলও চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। প্রায় 11 কিলোমিটার গভীর এই খাদে বসবাসকারী অদ্ভুত প্রাণীরা, যেমন স্নেইল ফিশ বা জায়ান্ট অ্যাম্ফিপোড, বিবর্তনের এক অনন্য নিদর্শন। 1960 সালে জ্যাক পিকার্ড ও ডন ওয়ালশ প্রথম মানুষ হিসেবে এখানে পৌঁছান, কিন্তু আজও এর 80% অংশই অনাবিষ্কৃত হিসেবে রয়েছে। প্রশান্ত মহাসাগর বিশ্বের সর্বাধিক মৎস্য উৎপাদন কেন্দ্র। এখানে প্রতি বছর 60 লক্ষ টনেরও বেশি পেরুভিয়ান অ্যানকোভেটা ধরা পড়ে, যা মৎস্যজাতীয় পণ্যের বিশ্ববাজারের এক বিরাট অংশ। প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা রিং অফ ফায়ার পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরির গড়। এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা 5 মহাদেশের সঙ্গে সংযুক্ত এই অঞ্চলটি ভূতাত্ত্বিক অস্থিরতার প্রতীক। 2011 সালে টোহাকু সুনামি ছিল এর মারণমুখী উদাহরণ, যা জাপানের ফুকুশিমা পরমাণু বিপর্যয় ডেকে এনেছিল। প্রশান্ত মহাসাগরের মাঝে জমা হওয়া প্লাস্টিকের দ্বীপ ফ্রান্সের আকারের প্রায় 3 গুণ। কিন্তু আসার কথা, নেদারল্যান্ডসের বয়ানস্ট্র্যাটের ওশান ক্লিন আপ প্রকল্পের মতো উদ্ভাবনী প্রচেষ্টা এই দূষণ কমাচ্ছে। এছাড়া পালাউ ও চিলির সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল জীববৈচিত্র্য রক্ষার মডেল হয়ে উঠেছে। ম্যাগেলানই প্রথম ইউরোপীয় যিনি প্রশান্ত মহাসাগর পাড়ি দেন, কিন্তু তার লক্ষ্য ছিল মশলার দ্বীপগুলিতে পৌঁছানো। তার যাত্রা মানব সভ্যতাকে এক নতুন বিশ্বের দোরগোড়ায় নিয়ে যায়। তবে আদিবাসী নাবিকরা এর আগেই ক্যানোয় চেপে প্রশান্তের দ্বীপে দ্বীপে ছড়িয়ে পড়েছিলেন। যেমন পলিনেশিয়ানরা নক্ষত্র ও সমুদ্র স্রোতের জ্ঞান ব্যবহার করে হাওয়াই আবিষ্কার করেছিলেন। প্রশান্ত মহাসাগর শুধু জল আর লবণের সমাহার নয়, এটি জীবনের আধার, মানবতার ইতিহাসের সাক্ষী এবং ভবিষ্যতের আয়না। এর রহস্য উন্মোচন মানে পৃথিবীর হৃদয় ছুঁয়ে যাওয়া।